হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঝুনিস লাইফে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সুন্দর একটা ব্লগের সাথে আবার চলে এসেছি। আর দেখো, রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তো মা এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি ঘরের সব একটু কাজকর্মগুলো করে নিচ্ছি, যেহেতু আমি ওই বাড়িতে ছিলাম বেশ অনেক দিন। তো সেই কারণে মানে ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে। আর ধুলো ধুলো যে কোথা থেকে আসে কে জানে, এত ধুলো হয় মানে সপ্তাহে সপ্তাহে না ঝাড়লে সেই হয়ই না। তো যাই হোক, এই যে খাটে এত ধুলো তো ভালোও লাগছে না, যেখানেই হাত দিচ্ছি কিনা বালি কিচকিচ করছে। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো সেই কারণে এত ধুলো মনেই হয়। তো যাই হোক, তোমাদের বাড়িতে এরকম ধুলো হয় কিনা অবশ্যই কিন্তু বলবে। আর আমার ধুলো হলে এত বাজে লাগে না, মনে হয় কখন পরিষ্কার করব, যেহেতু আমি ওই বাড়িতে ছিলাম। যাই হোক, ওইদিকে আমি বিছানার কভারটা তুলে দিয়ে কাচবে বলে তুলে দিলাম। তো তারপরে চলে আসলাম এই যে মা রান্না করবে, তো সবজি কাটতে। তো এই যে এদিকে হবে শাক, তো শাক নিয়ে এসেছিলো, তো দুদিন হয়ে গেল শাক। আর এখানে পটল আমি কেটে দিচ্ছি। তো এগুলোই আর কি আমাদের রান্না হবে আজকে। আর হবে মাছ। আর আগের দিনের ভিডিওতে বলেছো যে আমি এই রকম মানে সময়ে আমি বেশিরভাগ কাজ করি, তো সেটা একদমই না। মা কিন্তু অনেক সকালে ওঠে, প্রায় 5টা কি 5:30টার দিকে মা সকালবেলা উঠে বাসি কত কাজ থাকে বলো তো, সংসারের সব কাজ কিন্তু মাই করে। আমি শুধু ঘুম থেকে উঠি 8টা 8:30টার দিকে, তখন একটু ফ্রেশ হয়ে চাটা খাই। তো 1-2 দিন আমিও চা করি, মাই বেশিরভাগ করে। তো আমি তো কোনো কাজই করি না, আর এগুলো তো আমাকে করতেই হবে বলো। মা যেহেতু সংসারের যাবতীয় সব কাজ এখনই করে, মানে আগেও করতো এখনও করে। তো এইগুলো তো আমাকে একটু করতে হবে, নিজের ঘরটা তো একটু পরিষ্কার রাখতেই হবে। যে হালকা পাতলা যে কাজগুলো মানে করি সেগুলোই আর কি। মা তো বলবো আমার জল গড়িয়েও খেতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। যে যে কাজগুলো করি আমি নিজের ইচ্ছা মতন করি, নিজে জোর খাটিয়ে আর কি করি, না হলে সবসময় বসে থাকলেও ভালো লাগে না। তো এইগুলো আমার যদি ভালো লাগে সেই কাজগুলো করি, না হলে আর করি না। যে করতেই হবে, যে আমাকেই করতে হবে সব কাজ, তো সেরকম কোনো ব্যাপার না। আমাদের বাড়ি যেমন আর কি থাকে, যে যেমন পারে সেরকম কাজ করে। আর বললাম তো, সকালবেলা থেকে সারা দিন মানে রাত পর্যন্ত মাই সব কিছু করে, আমি শুধু সবজিটাই আর কি কেটে দিই। তো মা যেহেতু রান্না করে ওইদিকে, তো তার ফাঁকে আমি সবজিটা কেটে দিই। আর মাঝে মধ্যে যখন মা এটা সেটা কাজ করে, তখন একটু রান্নাঘরে যাই, ওই একটু রান্নার দিকটা একটু দেখি। তো এই তো যা গরম পড়ছে মানে আমার শরীরে আর পারে না। তো তা সেই কারণে মা অপু মানে আমাকে কিচ্ছু করতে দেয় না, যা বলবো এক কথায় জল গড়িয়েও খেতে দেয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম। আর মারা কিন্তু মাই হয়, তো শাশুড়ি মা আর মায়ের মধ্যে কোনো পার্থক্যই হয় না যদি মানিয়ে নিতে পারো। তো আমার মাও যেমন আমার মায়ের মতন, আমার শাশুড়ি মাও তেমন আমার মায়ের মতন। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, তোমাদের সামনাসামনিভাবে তো কথা বলতেই পারলাম না, যেহেতু আমি একটু কাজবাজ করছি, তো সেই কারণে। আর দেখো, আমি খাটটা পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে চলে আসলাম এই যে রাধাকৃষ্ণর ফটোটা একটু পরিষ্কার করতে, পুরো ধুলো হয়ে গিয়েছে। আর ওই ওপরের আমাদের দুজনের ফটোটা তো আমি একদমই ঠাঁই পেলাম না। আর আগে চেয়ারে উঠে পরিষ্কার করতাম, তো এখন আমি চেয়ারে উঠবো না। তো সব কাজ তো একসঙ্গে করতে পারবো না তাড়াহুড়ো করে, তো আস্তে আস্তে একটু করে রেস্ট নিচ্ছি আর একটু করে কাজ বাজ করে নিচ্ছি। আর এই যে আমি দরজাটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, আমার ঘরের মায়ের ঘরে মানে 3-4টে দরজা পরিষ্কার করেছিলাম, তারপরে যেন তো আর ভালো লাগছিল না। আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। তো বৃষ্টি হচ্ছে, তাও কি করা যাবে, তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাঝে মধ্যে, আর হচ্ছে গরমটা সেইভাবে যাচ্ছে না। আর এই দেখো, এইদিকে কিন্তু মাও রান্না করছে দুপুরের রান্না বান্না। আর আমাদের সকালে কিন্তু এর ফাঁকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ হবে, তো সেই জন্য এই যে মা মুগের ডাল মানে সোমবার দিচ্ছে। আর মুগের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে মা আরও মুগের ডালটাই বেশি করে করে, অন্য ডাল হয় না কিন্তু আমাদের বাড়িতে, শুধু আর
আজকে কিন্তু অপু বাড়িতেই আছে, তো ও এখনই বেরোয়, মানে দোকানে যাবে না, আজকে সারাদিনই আর কি বাড়িতেই, তো মার্কেটে যায়নি, তো সেই কারণে বাড়িতে রয়েছে। তো এই যে বন্ধুদের সঙ্গে একটু বেরোবে, তো সেই কারণে বাইকটা বের করে নিচ্ছে, আর আমি শুধু ঘুরেই যাচ্ছি। তো একদিন তো বাড়িতে আছো, না বেরোলে নেই, ও বলছে না একটু ঘুরে আসি, বাড়িতে আর ভালো লাগে না, সবসময় যেহেতু দোকানে থাকে, তো সেই কারণে আমিও আর কিছু বলি না। তো দুটো ঘর অনেকটা ধুলো হয়ে গেছে, তো ভালো করে একটু ঝাঁটিয়ে দিলাম ঘর বারান্দা দিয়ে এই পাশটা। তো মাকে পরে বলবে একটু ঘরটা মুছে দিতে, যেহেতু মাই ঘর মুছে দেয়, আর আমি তো এখন আর ঘর মুছতে পারি না। আর ইনি আজকে বাড়িতে রয়েছে, তো স্পেশাল আমাদের সকালের খাবার ডিম ভাজা। ডিমটা সেদ্ধ করা হয়েছে, ডিম সেদ্ধ খেতে ভালো লাগছে না, তাই একটু ভেজে তারপর খাবো। আর এদিকে মার কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে সব, আর মা গেল দিদিদের বাড়ি খাওয়া দাওয়া করতে, আর আমরা দুজন খাবো। এই মার কাটলে না ডিমটা? আর কাটবো না। লঙ্কার গুঁড়ো দিতে পারতে তাহলে। না, লঙ্কার গুঁড়ো খাই না তো। ডিম ভাজা, এটা হাফ বয়েল হলে আরো ভালো হতো। এই দেখো খুন্তি, চামচ দেবো? ছোট চামচ দাও, আরো তুমি যা তেল দিয়েছো বেশি হয়ে গেছে। আমি ভাবলাম মানে একদম কুচি কুচি করবা। ঝিঙে সস্তা 30 টাকা কিলো। ঝিঙে সস্তা না, ঝিঙে মোটামুটি 40 টাকা কিলোই থাকে এখন। ঝিঙে 30 টাকা। কেমন আওয়াজ হচ্ছে? কেমন আওয়াজ হচ্ছে না? মনে হচ্ছে যুদ্ধ বিমান টিমান নামছে। ভালো লাগলো, অনেকদিন পরে খাচ্ছি তো। আর এই যে সন্ধ্যাবেলায় এনেছিল এগ রোল, তো আজকে কিন্তু এমনি নিরামিষ রান্না হয়েছিল, তো এই যে মা আর কি খাবে না এগ রোল, তো সেই জন্য মায়ের জন্য আইসক্রিম এনেছিল, আর আমাদের জন্য হচ্ছে এগ রোল এনেছিল দুটো, তো আমার একটা ওর একটা। তো এই যে সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি, আর মা তো বলেই যাচ্ছে তুমি এই এগ রোল খাচ্ছ, রাত্রে আর মনে হচ্ছে না আর ভাত খাবে। তো আমার এগ রোলেই হয়েছে, তারপরে খেয়েছিলাম ভাত অল্প কটা, না হলে তো খিদে পেয়ে যাবে অনেক রাত্রির দিকে, তো সেই কারণে। আর মা বলছে খুব সুন্দর আইসক্রিমটা, তো আমি বলছি আমাদের জন্য আনতে পারতে, পরে রেখে রেখে খেতাম। তো যাই হোক, এই যে সবাই মিলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, আর মা যদি এগ রোলটা খেতে আরও ভালো হতো। তো যাই হোক, আজকের মতন টাটা।